প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জেএসসির যশোর বোর্ড 2018 সালের একটা স্পিচ চেঞ্জিং বা ন্যারেশন চেঞ্জিংয়ের একটা প্যাসেজ ন্যারেশন করব। তো এটা আমরা এর আগেও যেটা বারবার বলি যে প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে পুরো প্যাসেজটা একটু সময় লাগলেও আগে পড়ে নিতে হবে, বুঝে নিতে হবে যে ঘটনাটা কী, কার সাথে কী ধরনের কথা হচ্ছে। সো আমরা দেখি, দ্য টিচার সেইড টু দ্য বয়, তাহলে এক টিচার ছাত্রকে, একটা বয়কে, বালককে বললো। এখানেও দেখো বয়েজ আছে না বয় আছে সেটাও দেখে নিতে হবে, সেই অনুযায়ী সাবজেক্টগুলো কিন্তু চেঞ্জ হবে। সো দ্য টিচার সেইড টু দ্য বয়, শিক্ষকটি বালকটিকে বললেন, হোয়াই আর ইউ মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাস, তুমি ক্লাসে কেন গন্ডগোল করছো। ওকে, আচ্ছা, এখানে দেখো ইনভার্টেড কমাটা কিন্তু শেষ করা হয়নি, তখনই বুঝতে হয় যে এই পরবর্তী কথাটা অবশ্যই তাহলে এনআরই হবে, যিনি প্রথমে কথাটা বলেছেন। আর যদি এটা অন্য কারো কথা হতো এখানে অবশ্যই ইনভার্টেড কমাটা শেষ হতো কিন্তু। সো ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইউর লেসন্স, এইখানে এসে ইনভার্টেড কমাটা শেষ করা হয়েছে। তার মানে তুমি তোমার ক্লাসে মানে পড়াশোনার প্রতি তুমি মনোযোগী না, অ্যাটেন্টিভ না, এটা স্যার বলছেন। দুইটা কথা তাহলে স্যারের। আচ্ছা, দ্য বয় সেইড, বালক বলল, স্যার আই এম সরি, আমি দুঃখিত। এখানেও দেখো ইনভার্টেড কমাটা শেষ করা হয়নি, সো নিশ্চয়ই বয়ের কথা এটাও হবে, আগেরটাও যেমন এটাও। তাহলে আই ওয়াজ আস্কিং ফর এ পেন, আমি একটা কলম চাচ্ছিলাম, হ্যাঁ, টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুর কাছে, দিয়ে এখানে ইনভার্টেড কমাটা শেষ করা হয়েছে। তারপরের বাক্যটা যেটা, দ্য টিচার সেইড, হ্যাঁ, স্যার বললেন, বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও, অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি, মানে আমার কথা সতর্কভাবে শোনো। এই ছিল প্যাসেজটা। এখন আমরা এটা যখন ইনডাইরেক্ট করতে যাব, আমরা একটা একটা করে বাক্য দেখব। সেক্ষেত্রে এই পর্যন্ত ছিল একটা বাক্য। এই এই রিপোর্টেড স্পিচটা যেহেতু ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক, তাহলে অবশ্যই এটা আমরা আস্কড দিয়ে করব। তো আমরা অ্যান্সার শুরু করে দিই। দ্য টিচার আস্কড, আর টুটা উঠে যাবে, আস্কড দ্য বয়। দ্য টিচার আস্কড দ্য বয়। আচ্ছা, তারপরে আমরা দেখলাম যে এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে, ভাই ডাব্লিউএস ওয়ার্ড থাকলে সেটাই বসে, তোমরা জানো। আর তারপরে আগে সাবজেক্ট দেবো, তারপরে সাহায্যকারী ভার্ব দেবো, এটা বারবার ডাব্লিউএস ওয়ার্ডের ক্ষেত্রে বা ইফ আসলে ওই একই ঘটনা। সো বাক্যটা ছিল দেখো, স্যার বালককে বলেছিল তুমি, এখানে যদি বয়েস থাকতো বালকদেরকে তাহলে দে দিতে হতো, আর যেহেতু একটা বালক তাহলে হি হবে। হোয়াই হি, আর বর্তমানে আছে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই যে আর আর আইএনজি করে দিতে হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হোয়াই হি ওয়াজ মেকিং এ নয়েজ, হি ওয়াজ মেকিং আ নয়েজ, এগুলো আর কোনো সমস্যা না, ইন দ্য ক্লাস দিয়ে ফুল স্টপ, ইন দ্য ক্লাস। এই একটা বাক্য ওকে হয়ে গেল। এখন নেক্সট বাক্যটা দেখো, ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইউর লেসন্স, এটাও তাহলে ওই স্যারেরই কথা, টিচারেরই কথা। তো আমরাও আবার নতুন করে শুরু করবো। মাঝে মাঝে দেন টেন নেক্সট এগুলো দেওয়া যায়, কানেক্টর, সমস্যা না। দিলাম না আমরা, হি দিলাম, হি দিয়ে টিচারের টি দিলাম, যতটা প্রোনাউন ইউজ করা যায়। ফার্স্ট টাইম একবার নাউন দিতে হয়, তারপর আমরা প্রোনাউন দিয়ে করবো, কিন্তু অবশ্যই ব্র্যাকেটে তোমাকে মিনিং করে দিতে হবে সেটা টিচার না বয়, তুমি কোন নাউনটাকে মিনিং করছো, না হলে কিন্তু সমস্যা আছে। আবার সমস্যা নাই যদি একজন ছেলে হয় একজন মেয়ে হয়, সেক্ষেত্রে সি দিলে হি দিলে কিন্তু মিনিংটা বোঝা যায় যে কাকে মিনিং করছে। দুইজন একই জেন্ডার যদি হয়ে যায়, দুইজনই ছেলে বা দুইজনই মেয়ে, তখন কিন্তু হি সি দিয়ে প্রোনাউনগুলো দিলে ব্র্যাকেটে তোমার নাউনের প্রথম অক্ষরটা দিয়ে দিতে হয়। সো আমরা এখন এটা যেটা করবো, ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইউর লেসন্স, তাহলে হি 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 ওই যে আগেই বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো যতটা পারো সেইড দ্যাট মেরে দিবা, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু সেইড দিলে আর অবজেক্টও দেওয়ার দরকার হয় না যে কাকে বললো। তাহলে আর যদি টোল্ড দিয়ে ফেলো অসুবিধা নেই, হি টোল্ড হিম, হিম দিয়ে ব্র্যাকেটে আবার বয়ের বিটা দিতে হবে, এই টোল্ড দিলে অবজেক্টটা দিতে হয়। তাহলে হি সেইড দ্যাট, এখন আমরা এই ইউ মানে বুঝতেছি কে, বয়কে বলছে, দ্যাট হি। আর অ্যামিজার যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকে তাহলে এটা ওয়াজ ওয়্যার করে দিতে হয় ন্যারেশনের ক্ষেত্রে। তাহলে হি ওয়াজ নট অ্যাটেন্টিভ টু, এটা স্যার যখন বালককে বলেছিল তোমার লেসন, তাহলে এখন আমরা কি বলবো, তার লেসন, তার মানে হিজ। আবার হিজ মানে কে, বয়ের বি, এটাও লিখে দেবো, কারণ হিজ মানে তো স্যারেরও হতে পারে, তাই না, যে উনিও ছেলে। আচ্ছা, টু হিজ লেসন্স, এই পর্যন্ত আমরা ওকে হয়ে গেলাম। দ্য বয় সেড, স্যার আই এম সরি, তাহলে স্যার থাকলে তোমরা এর আগে দেখেছো যে রেসপেক্টফুলি কথাটা দিতে হয়। তাহলে আমরা এটা শুরু করি যে দ্য বয়, দ্য বয়, দ্য বয়, তাহলে এটা যেহেতু কোনো প্রশ্নের উত্তর নয়, কারণ আগের বাক্যটা কোনো কোয়েশ্চেন ছিল না,
তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নর্মালি নিয়মে করবো, রিফ্লেক্ট দেবো না। দ্য বয় সেইড রেসপেক্টফুলি। আর যদি টোল্ড দাও তাহলে টোল্ড হিম, মানে টিচারের টি দিতে হবে। টোল্ড দিলে অবজেক্টটা দিতে হয়, কাকে বলবো। আর সেইড দিলে তুমি তাড়াতাড়ি মেরে দিতে পারো, সরাসরি দ্যাট। দ্য বয় সেইড দ্যাট, তাহলে আই বলতে ওখানে বয়কে মিনিং করছে, অর্থাৎ হি। আবার বয়ের বিও দিয়ে দিলাম, আর এম ছিল, এটা ওয়াজ হয়ে গেল, হি ওয়াজ সরি হয়ে গেল। এই পর্যন্ত কিন্তু ওকে। তারপরে বলছে আই ওয়াজ আস্কিং ফর এ পেন। এটাও দেখো বালকেরই কথা, স্যার আমি সরি, আমি একটা কলম চাচ্ছিলাম আমার বন্ধুর কাছে। সো এখানে আবার আমরা নতুন করে শুরু করি, হি দিলাম, দিলেই বয়ের বিটা দিলেই এটা হয়ে গেল হি। তাহলে আই ওয়াজ আস্কিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ হ্যাড বিন আর আইএনজি। তাহলে হি 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 অলসো, আগের বার যেহেতু বললো আবার বললো, তাহলে অলসো দিলাম। হি অলসো সেড দ্যাট, হি অলসো সেড দ্যাট, দ্যাট ছিল হলো আই ওয়াজ আস্কিং, তাহলে হবে হি, এটা হলো আবার বয়, হ্যাড বিন, কেননা ন্যারেশনের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়, অর্থাৎ হ্যাড বিন আর আইএনজি। হি হ্যাড বিন আস্কিং, এটা তো নিয়মের মধ্যেই পড়ে, হ্যাড বিন আস্কিং, আস্কিং ফর এ পেন, টু। এখন বয়টা বলেছিল আমার বন্ধু, এখন আমরা বলবো তার বন্ধু, অর্থাৎ হিজ। টু হিজ, এখানে বলে দেবো যে হিজ মানে আসলে বয়, হিজ ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড। আচ্ছা, এখন আমরা ফাইনালি এই পর্যন্ত ওকে হয়ে গেল। এখন আমরা এটাতে যাব। দ্য টিচার সেড বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি। দেখো বাক্যটা ইম্পারেটিভ, একটা ভার্ব দিয়ে শুরু, বিটা কিন্তু ভার্ব, তাই না? তাহলে সামনে একটা টু বসাইতে হবে, আর তার আগে আমরা আদেশ উপদেশ অনুরোধ এটার গন্ধ খুঁজে বেরাবো। যদি সেরকম পাই, আদেশ পাইলে অর্ডার দেবো, অ্যাডভাইস পরামর্শ যদি হয় তাহলে অ্যাডভাইস দেবো, হ্যাঁ এরকম অনুরোধ হলে, অনুরোধ তো নয়, প্লিজ কাইন্ডলি নাই, সেক্ষেত্রে কিছু বোঝা না গেলে আমরা বলেছিলাম যে সেইড বা টোল দিয়ে করব, কিন্তু ভুলেও সেই বাক্যে যেন দ্যাট না আসে, কেননা সেইড বা টোল আমরা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে করি, সো হঠাৎ করে দ্যাট চলে আসে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে লেট না থাকলে দ্যাট আনা যাবে না। সো এটা যেটা হবে, দ্য টিচার, বা যদি হি দাও হয় টিচারের টিটা দিয়ে দিতে হবে। আচ্ছা, হি হি কি বলবো, আদেশ উপদেশ অনুরোধের মধ্যে আদেশ বললে কোনো সমস্যা নেই, হ্যাঁ এটা আদেশ বললেও কোনো অসুবিধা নেই। দাও হি অর্ডার্ড, অ্যাডভাইস দিলেও কিন্তু চলবে, সমস্যা না, এই অ্যাডভাইসই। কারণ ও আসলে কথা বলছিল যেটা, সেটা হলো তার যেহেতু পেন দরকার ছিল, একেবারেই মনে করে এমনি গন্ডগোল করেনি, সো এটা পরামর্শ হিসেবে ধরা যাবে, অর্ডার দিলেও কোনো সমস্যা হবে না। হি অ্যাডভাইসড, বিআইএসইডি, সি না কিন্তু, সি দিলে নাউন হয়ে যায়। হি অ্যাডভাইসড হিম, হিম মানে বয়ের বি, আর এই যে ভার্ব দিয়ে শুরু হলে সামনে জাস্ট একটা টু বসাইতে হয়, টু বি, আর যেমন আছে অ্যাটেন্টিভ, টু বি অ্যাটেন্টিভ অ্যান্ড, মানে একটা টু দিয়ে দুইটা কাজ হয়, টু লিসেন আর দিতে হয় না, অ্যান্ড লিসেন, এই টুটা থাকবেই, লিসেনের পরের টুটা থাকবে, এটা ভার্বাল প্রিপোজিশন বলে। হ্যাঁ, টু বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু, স্যার বলছিল আমাকে, এখন বলবো আমরা হিম, তাকে, আর এখানে আমরা টিচারের টিটা দিয়ে দেবো, আর ফাইনালি হবে কেয়ার ফুললি। এই ছিল আমাদের জেএসসি যশোর বোর্ডের 2018 সালের প্যাসেজ ন্যারেশনটা। আমরা এর পরবর্তীতে অপর একটা বোর্ডের এরকম একটা প্যাসেজ ন্যারেশন করব। আশা করি তোমরা সাথে থাকবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।